1 কোটি কর্মসংস্থান তৈরি করবে বিএনপি। দুর্নীতি দমনে কঠোর অবস্থান তারেক রহমানের। অতীত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে দেশ গড়তে চাইলেন ধানের শীষে ভোট। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। অপকর্ম টিকিয়ে রাখতে পরিবর্তনের বিপক্ষে একটি পক্ষ। সংস্কারের জন্য গণভোটে হ্যাঁকে জয়ী করার আহ্বান জামায়াত আমিরের। ন্যায় ও ইনসাফের দেশ গড়ার প্রত্যয়। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই, এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না, এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন জাফর। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে গুপ্তরা, জনগণকে বিভ্রান্ত করতে দিচ্ছে বায়বীয় প্রতিশ্রুতি। অভিযোগ তারেক রহমানের। ভোট দেওয়ার পর হিসাবও বুঝে নেয়ার তাগিদ। হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাকের চেষ্টায় একটি দল, অভিযোগ জামায়াত আমিরের। এবারের ভোট আজাদির, গোলামির নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার। প্রচারণায় বিরামহীন ব্যস্ততা, নকল সিল ও বোরকা বানানোর হিড়িকে ভোট নিয়ে জনমনের শঙ্কা দেখছে বিএনপি। সহিংসতা হুমকির ঘটনায় উদ্বেগ জামায়াতের। এবং ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই, 20% থেকে কমে বাংলাদেশের পাল্টা শুল্ক হার 19। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় তৈরি পোশাকে লাগবে না শুল্ক। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বেকারত্ব নিরসনে বিএনপি 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় নির্বাচন উপলক্ষে বিটিভিতে দেয়া ভাষণে দুর্নীতি দমনে সর্বোচ্চ কঠোর অবস্থান নেওয়ার কথা জানান তিনি। এ সময় অতীত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে দেশ গড়তে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। শিল্প ও বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমিকভাবে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কয়েকটি সেক্টরকে বিশেষভাবে চিহ্নিত করে নতুন কর্মসংস্থান তৈরির উপায় এবং কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। ফ্যাসিবাদের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হতো। এভাবে দুর্নীতি এবং টাকা পাচার আর অপচয় রোধ করা গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড কিংবা বেকার ভাতা প্রদানের মতন ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংকুলন অসম্ভব নয়, শুধু রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। নারী উদ্যোক্তাদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে বিশেষ সহায়তা প্রদানের পাশাপাশি আনুষ্ঠানিক খাতে নারী কর্মসংস্থান বৃদ্ধি করার পরিকল্পনা আমাদের রয়েছে। বুলিং সহ নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের পরিকল্পনা এবং সিদ্ধান্ত আমাদের রয়েছে। নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত অবশ্যই ইনশাআল্লাহ করা হবে। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের নিয়ে ন্যায় ও ইনসাফের দেশ গড়তে চায় জামায়াত। নির্বাচন উপলক্ষে বিটিভিতে দেয়া ভাষণে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, অপকর্ম টিকিয়ে রাখতে পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছে একটি পক্ষ। সংস্কারের জন্য গণভোটে হ্যাঁকে জয়ী করার আহ্বান জানান জামায়াত আমির। আমরা তোমাদের হাত ধরতে চাই, জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে সঙ্গী হতে চাই, সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই,
এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না। এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কারের লক্ষ্যে জুলাই বিপ্লব পরবর্তী সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল, কিন্তু তা সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। এই বাস্তবায়ন সম্ভব হবে আগামীতে যে গণভোট, সেই গণভোটে আমরা যদি আমাদের মূল্যবান ভোট দিয়ে হা বলি, তাহলে সংস্কার প্রক্রিয়া তার পূর্ণতা পাবে। জনগণের ভালোবাসায় সরকার গঠন করলে প্রথম দিনে ফজরের নামাজ পড়েই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ। আমাদের শাসক শ্রেণী সরকারি পদে নির্বাচিত হওয়ার পর নিজেদেরকে দেশের মালিক গণ্য করেছে। ফলে রাষ্ট্রীয় সম্পদ, পদ, পদবি, নীতি, প্রতিষ্ঠান সবকিছু ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিলের উপায় হিসাবে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। এর ফলে চুরি ও দুর্নীতি, স্বজনপ্রীতির মাধ্যমে প্রতারিত করে জনগণের সম্পদ লুণ্ঠন করা হয়েছে। উন্নয়ন প্রকল্প ব্যক্তিগত দলীয় লুণ্ঠনের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে। এই ব্যবস্থার অবসান ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য। অতীতে জামাতে ইসলামী থেকে যারা জনপ্রতিনিধি হিসেবে সংসদ, সরকার ও স্থানীয় সরকারের দায়িত্ব পালন করেছেন, তারা কেউই দুর্নীতির দায়ে অভিযুক্ত হননি। তারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে গুপ্তরা, জনগণকে বিভ্রান্ত করতে দিচ্ছে বায়বীয় প্রতিশ্রুতি। রাজধানীতে নির্বাচনী জনসভায় এমন অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, ভোট দেওয়ার পর বুঝে নিতে হবে হিসাবও। এ সময় স্বৈরাচারের হাতে ভেঙে চুরে শেষ হওয়া দেশ পুনর্গঠনের অঙ্গীকার করেন তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচনের বাকি মাত্র 3 দিন। শেষ সময়ে প্রচারণা যেমন জমে উঠেছে, তেমনি ভোটারদের মধ্যেও বাড়ছে উচ্ছ্বাস। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও থেমে নেই গণসংযোগের ব্যস্ততায়। প্রচারণার শেষ দিন নিজ আসন ঢাকা 17-এর বনানীর জনসভায় সিক্ত হন উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায়। এই এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান তারেক রহমান। আমরা যদি সকল মিলে ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলব। দেশ যেহেতু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা 10 আসনের প্রার্থী শেখ রবিউল আলম রবির নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় তার পক্ষে এলাকাবাসীর কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান। এই ঢাকা 10 থেকে ধানের শীষ নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করলে রবি যে সকল ওয়াদা এলাকার মানুষের সামনে করেছে, সেগুলি বাস্তবায়নের জন্য আমিও রবির সাথে কাজ করব। কারণ বক্তব্যের শুরুতেই বলেছে, আপনাদের সাথে ঢাকা 10-এর সাথে কিন্তু আমার আত্মীয়তার সম্পর্ক আছে। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলা বায়বীয় প্রতিশ্রুতি। এই সকল ষড়যন্ত্র, গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। নির্বাচনী প্রচারণার শেষ দিন ব্যস্ত সময় কাটালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরের বিভিন্ন স্থানে জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলে দেশের মানুষের জন্য কাজ করতে চান। নিরাপদ বাংলাদেশ গড়তে আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে আরো কয়েকটি জনসভার খোঁজ খবর জানাবেন আমাদের সহকর্মী মুস্তালিম জুনায়েদ। রাজধানীর পীর জঙ্গি মাজার রোডে ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, দেশ নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা, কর্মসূচি আর অভিজ্ঞতা কেবল বিএনপির আছে। বক্তৃতার মঞ্চে অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে, হাততালি পাওয়ার জন্য। সুন্দর কথা বলা অনেক সহজ কাজ, দেশ চালানো এত সহজ কাজ নয়। দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। পাশাপাশি ঢাকা 9 ও যাত্রাবাড়ী এলাকার ঢাকা 5 আসনের জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, এবারের নির্বাচন কেবল ভোটের নয়, দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনেরও। বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশে আমাদেরকে গড়ে তুলতে হবে, এবং সেটি যদি করতে হয় তাহলে সঠিক দলকে বাছাই করতে হবে। কোন সেই সঠিক দল?
ধানের শীষ। বেগম খালেদা জিয়া 2001 সালে যখন স্বৈরাচারের কাছ থেকে নির্বাচনের মাধ্যমে যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তখন বাংলাদেশের কপালে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে একটি তিলক ছিল। 2006 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করলেন, এই 5 বছর কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতির কালিমা থেকে মুক্ত করেছিলেন। রাতে ঢাকা 6 আসনের জনসভায় যোগ দিয়ে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে ভোট চান তারেক রহমান। আগামী 12 তারিখের নির্বাচনে আমাদেরকে সঠিকভাবে মানুষকে যাচাই করে নিতে হবে। আমাদের 12 তারিখের নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক দলকে সরকার গঠনের সুযোগ দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত বিএনপি। দলের চেয়ারম্যান আগামী দিনের দেশ গড়তে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে ঘোষণা করলেন নানা পরিকল্পনা ও কর্মসূচি, চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। রাজধানীর অন্যান্য পথসভাগুলো নিয়ে আরো জানাবেন সহকর্মী সানবীর রূপল। এছাড়া জুরাইনে ঢাকা 4 আসনের জনসভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিতে নির্বাচনের দিন শেষ পর্যন্ত কেন্দ্র থেকে ভোট বুঝে নিতে হবে ভোটারদের। শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এই ষড়যন্ত্রকারীরা তাদের এত দুষ্টামি বুদ্ধি আছে যে তারা কোনো না কোনো ষড়যন্ত্রের চেষ্টা করবে। ভোট শেষ হলে ভোট গুনে হিসাব নিকাশ বুঝে তারপরে বাড়িতে ফিরে আসবেন। এরপর জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ প্রচারণার জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 7 আসন সহ সারা দেশের বিএনপি মনোনীত সব প্রার্থীকে জয়যুক্ত করতে ধানের শীষে ভোট চান তারেক রহমান। আমরা কোন দেশ গড়তে চাই, জনগণের জন্য কি করতে চাই, পরিষ্কারভাবে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরেছি এবং তার উপরে ভিত্তি করে আজ আমি আপনাদের সমর্থন চাইছি। জনগণের কাছে আমি আমার সমর্থন চাইছি, ধানের শীষের পক্ষে ভোট চাইছি, সমর্থন চাইছি। আপনাদের সমর্থনকে পেতে পারে ভাই বোনেরা ইনশাআল্লাহ। শেষ দিনের প্রচারণায় দলটির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের পক্ষে ভোট চাইলেন, পাশাপাশি মনে করিয়ে দিলেন এই নির্বাচন শুধু প্রার্থী বাছাইয়ের নির্বাচন নয়, এটি রাষ্ট্র গঠনের নির্বাচন, যে রাষ্ট্র গঠন করতে চাইছে বিএনপি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাকের চেষ্টা করছে একটি দল। নির্বাচনী সভায় এমন অভিযোগ করে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এবারের ভোট আজাদির, গোলামির নয়। এ সময় ক্ষমতায় গেলে জনগণের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করেন তিনি। নির্বাচনী প্রচারণার শেষ দিনে সকাল থেকে ব্যস্ত 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। রাজধানীর মোহাম্মদপুরে জনসভায় অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস আমির মামুনুল হক সহ অন্যান্যরা। বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট নিয়ে ষড়যন্ত্র হলে আগের ইসির মতোই পরিণতি হবে বর্তমানদেরও। ইলেকশন কমিশনকে বলছি, এতদিন যা করেছেন 12ই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা করছে একটি দল। একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথে নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই। সভাপতির বক্তব্যে ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হক বলেন, নির্বাচিত হলে মোহাম্মদপুর থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে। বিকেলে আগারগাঁওয়ে ঢাকা 15 আসনে নির্বাচনী গণমিছিলে অংশ নিয়ে জামায়াত আমির বলেন, 12ই ফেব্রুয়ারির নির্বাচন গোলামির নয়, আজাদির। ক্ষমতায় গেলে 18 কোটি মানুষের বিজয় নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে ইনশাআল্লাহ তাআলা নাজিম আমরা নিজেদের ভাগ্য বদলের জন্য কাজ করব না, আমরা কাজ করব 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন। 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয় হবে। কোনো দল, কোনো গোষ্ঠী, কোন পরিবারের বিজয় অতীতে বাংলাদেশকে শান্তি দিতে পারে না। আগারগাঁও থেকে শুরু হওয়া গণমিছিলটি বেগম রোকেয়া সরণি হয়ে মিরপুর 14তে গিয়ে শেষ হয়।
নির্বাচনী প্রচারণার শেষ দিনে এসে ঢাকা 15 আসনে এই বৃহৎ গণমিছিলে অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই গণমিছিল থেকে তিনি দেশের 18 কোটি মানুষকে আহ্বান জানান একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক দেশ গঠনে তার হাতকে শক্তিশালী করা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণার শেষ দিনে সকাল থেকেই বিরামহীন ব্যস্ততা। দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। ভোটারের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনের দিন প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বিএনপির প্রার্থীরা বলছেন, নকল সিল ও বোরকা বানানোর হিড়িকে ভোট নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। শেষ সময়েও আচরণবিধির লঙ্ঘন হলেও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ করেছে জামায়াত। দাঁড়িপাল্লার প্রার্থীরা বলছেন, সারা দেশে সহিংসতা ও হুমকির ঘটনায় এখনও উদ্বেগ কাটেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করেছে বাংলাদেশ। এতে বাংলাদেশের জন্য 20% পাল্টা শুল্ক কমিয়ে 19% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। সোমবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সময় রাত 10টায় এই চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের পক্ষে জেমিসন গ্রিয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড চুক্তিতে বাংলাদেশের জন্য 1% শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র। গুম, খুন ও আয়নাঘর সংস্কৃতি সৃষ্টির কারণে র্যাব ও ডিজিএফআই বিলুপ্তির ইচ্ছা ট্রাইব্যুনালকে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি। বলেন, বিচার বহির্ভূত হত্যার পর সংশ্লিষ্ট র্যাব কর্মকর্তা 10,000 টাকা পেতেন বলে জেনেছেন তিনি। ফেরুত্তপ্ত ভারতের মণিপুর। 2 আদিবাসী সম্প্রদায়ের সংঘর্ষে ঘরবাড়ি ও যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের দাবি, রোববারের সহিংসতায় অন্তত 20টি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। জারি রয়েছে নিষেধাজ্ঞা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।